আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে ভাইয়েরা বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে আসতে চান ওয়ার্ক পারমিট ভিসায়, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে আজকের পুরো ভিডিওটাতে, এবং কাদের জন্য আসলে ইউরোপ সেই বিষয়টাও আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শুরুতে আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো যে ইউরোপটা আসলে কাদের জন্য। ইউরোপ হচ্ছে যারা কঠোর পরিশ্রম করতে পারবে তাদের জন্য হলো ইউরোপ। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনার কঠোর পরিশ্রম করার ইচ্ছা বা শক্তি আছে। অনেক ভাইয়েরা বাংলাদেশ থেকে স্বপ্ন দেখে ইউরোপে আসবে এবং অনেক সময় তাদের স্বপ্ন বাস্তবায়নও হয়। স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে যেটা করতে হয়, যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের সেনজেনভুক্ত দেশে কাজ করার উদ্দেশ্যে গেছে, সেক্ষেত্রে তাকে কাজ করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের ইন্টেনশন, বিশেষ করে রোমানিয়াতে আমি যেটা দেখি, তারা হচ্ছে যে কোনোভাবেই রোমানিয়াতে থাকতেই চায় না। যেখানে কোম্পানির থাকা খাওয়া থেকে শুরু করে আপনাদের একটা হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে, সেখানে আপনারা যদি বৈধভাবে না থাকতে চান বা না থাকেন, অন্য দেশে অবৈধ হয়ে কত টাকা আপনি ইনকাম করবেন? আপনি একটা কমন সেন্স বা সাধারণ মাথায় একটু খাটানোর চেষ্টা করেন। আপনি দেখেন, অবৈধ হয়ে আপনাকে কাজ করতে হবে লুকে লুকে, যে কোনো দেশে, সেটা ইউরোপে যে দেশে আপনি অবৈধ হয়ে থাকেন না কেন, লুকে কাজ করতে হবে। যে স্যালারি দেবে, যে স্যালারি আপনি প্রাপ্য তার চেয়ে অনেক কম স্যালারিতে পাবেন, এবং থাকা খাওয়া কিন্তু আপনি নিজেরই বহন করতে হবে। এই সব কিছু যখন আপনি বিবেচনায় নিয়ে আসবেন, দিন শেষে আপনি লস না লাভে আছেন, রাতের বেলা যখন ঘুমানোর আগে আপনি জিনিসটা একটু চিন্তা করবেন, যে দেখবেন যে আসলে কোনটা সঠিক। তা আমি যে আমাদের যে যাত্রীগুলো এর আগে আমরা যারা ভিসা করাইছি, এদের ভেতর থেকে কিছু সংখ্যক যাত্রী রোমানিয়াতে গিয়ে অন্য দেশে চলে যায়। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি চলে যাবেন অন্য সেনজেনভুক্ত দেশে, তো আপনারা কেন এই রোমানিয়াতে আপনারা অ্যাপ্লাই করলেন? আপনার ডিরেক্ট সেই দেশে যাওয়ার অপরচুনিটিস আছে, আপনারা ডিরেক্ট সেই দেশে চলে যান, কোনো সমস্যা নেই। তো আপনার জন্য আরও দুটা ভাই যারা আসতে চায়, তারা হচ্ছে যে তাদের নানান সমস্যায় তারা পড়ে যায়, তাদের জন্য পারমিট বেরোতে দেরি হয়, তাদের জন্য ইমিগ্রেশন নানান ধরনের প্রশ্ন করে থাকে, তাদের জন্য দিল্লিতে অবস্থিত রোমানিয়া অ্যাম্বাসিডর প্রচুর প্রশ্ন করে থাকে। তো আপনারা নিজেরাও এটার ভুক্তভোগী ছিলেন। তো আপনারা কি করলেন? আপনারা আর যে ভাইয়েরা যারা যাবে তাদের বিপদে ফেলে রেখে আপনারা চলে গেলেন। তো এই জিনিসগুলো আমাদের যে কোম্পানি থেকে এরপর থেকে বলতে যে আমাদের 2026 সালে আমাদের যারা পাহির দিয়েছেন এবং ভবিষ্যতে যারা দেবেন, তাদের উদ্দেশ্য বলতেছে আমাদেরকে এরপরে সিকিউরিটি মানি হিসেবে একটা অ্যামাউন্ট দিতে হবে। যে কত অ্যামাউন্ট দিতে হবে সেটা আপনাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সেই তথ্য পেয়ে যাবেন। যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য আমার কিছু কথা, তা হলো যে আপনারা দয়া করে আপনারা আমার কাছে না আসাটা, আর্থিক সমস্যা সবারই থাকে, কিন্তু আপনাকে একটা প্রিপারেশন নিয়ে আসা উচিত যে আপনি ইউরোপে যাবেন। তো ইউরোপে যেতে গেলে আপনার কত টাকা মিনিমাম থাকা উচিত, সে টাকা নিয়ে আপনারা আসবেন। ভিসা হওয়ার পরে আমার এ মারা গেছে, আমার সে সমস্যা হয়েছে, আমার এ হয়েছে, আমার কিস্তিতে টাকা নিতে হচ্ছে, আমাকে লোন করতে হচ্ছে, এত কথা তো শোনার কোনো ধৈর্য বা সময় আমাদের নেই আসলে। তো যাই হোক, আমি যে বিষয়টা এখন তুলে ধরবো তা হলো যে আমাদের গত কয়েকদিনের যাদের ভিসা হয়েছে, যারা রোমানিয়াতে চলে গেছে এবং রোমানিয়া থেকে যারা পালিয়ে গেছে, তাদের নিয়ে আমাদের অফিসের ম্যানেজার সে একটা স্টেটমেন্ট দিচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। ইউরোজোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যতগুলো কর্মী এ যাবৎ রোমানিয়াতে গমন করেছে, তাদের মধ্য থেকে 1 মোহাম্মদ কামরুল হাসান, 2 মোহাম্মদ রাশেদুল ইসলাম, 3 মোহাম্মদ সোহেল রানা, এই 3 জন কর্মী রোমানিয়া থেকে পালিয়ে গেছে। যে কারণে ইউরোজোন ট্রাভেল এজেন্সি নিকট ভবিষ্যতে কর্মী প্রেরণের সতর্কতা স্বরূপ যে সকল কর্মী বর্তমানে ফাইল জমা দিয়েছেন এবং আগামীতে রোমানিয়া গমন করিবেন, তাদের প্রত্যেক এর নিকট থেকে 2 লক্ষ টাকা জামানত স্বরূপ 1 বছরের জন্য ইউরোজোন ট্রাভেল এজেন্সির নিকট জমা রাখতে হবে, কারণ তারা যেন উল্লেখিত কোম্পানি থেকে পালিয়ে না যায়। ধন্যবাদ। পরিশেষে আপনাদের সবার উদ্দেশ্যে আমার এটাই বলবো যে আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে, শুধু রোমানিয়াতে না, যে কোনো দেশে যান না কেন, আপনারা জব, থাকা খাওয়া, এই জিনিসগুলো যদি আপনার কোম্পানি দিয়ে থাকে, আপনাদেরকে বলবো আপনারা অন্ততপক্ষে পালায়েন না পালিয়ে আপনারা পিআরটা নেন। পিআরটা নেওয়ার পরে যে দেশে মন চায় পার্মানেন্টলি সেই দেশে আপনারা থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। রোমানিয়ার জব বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।